আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে ইনস্ট্যান্ট একটি কাপ পুডিং তৈরি করে দেখাবো। 2 থেকে 3 মিনিটে এই পুডিংটি তৈরি করতে পারবেন আপনারা। তো চলুন ঝটপট পুডিং রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি কাপের মধ্যে পুডিংটা তৈরি করব, যে কারণে আমি 2টা কাপে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্লাস্টিকের বাটিতেই তৈরি করতে পারেন যদি ওভেনে করতে চান। তো খুব ভালোভাবে আমি ডিমটাকে মিক্স করে নিচ্ছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাপে আমি 1 চা চামচ করে চিনি দিচ্ছি। এটা আপনাদের উপর নির্ভর করে কে কেমন মিষ্টি খেতে চান। তো 1 চামচ দিলেই পারফেক্ট একটা মিষ্টি আসে, খুব বেশি পরিমাণে মিষ্টি হয় না। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দানাটা না থাকে। কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাপে আমি হাফ কাপ করে দুধ দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা গরম দুধ ইউজ করবেন না, অবশ্যই ঠান্ডা দুধ ইউজ করবেন। জাল করে ঠান্ডা করে নেবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2-3 ফোঁটা করে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনাদের হাতে কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচটা গুঁড়ো করে দিতে পারেন, এলাচ ফলের ভিতরের অংশটা, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমার এই ওভেনটা স্মার্ট ওভেন, সব কিছুই করা যায়। তবে আপনাদেরটা শুধুমাত্র যদি গরম করার ওভেন হয় তবুও এটা আপনারা করতে পারবেন, পুডিং তৈরি করতে পারবেন। জাস্ট মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি আর আমি 2 মিনিট টাইম সেট করে নিচ্ছি। আপনারা যেভাবে খাবার গরম করেন সেভাবেই টাইমটা 2 থেকে 3 মিনিট সেট করে নেবেন আর স্টার্টে অন করে দিবেন। তাহলে আপনাদের দেখবেন যে পুডিংটা হয়ে গিয়েছে। আর যারা চুলাতে তৈরি করবেন তারা চাইলে চুলাতেও তৈরি করতে পারেন, তবে ওভেনে এটা ইনস্ট্যান্ট তৈরি করা যায়। 2 মিনিট টাইম সেট করেছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে পুডিংটা একদম ফুলে উঠেছে। তো আমি দেখে দিচ্ছি আমার 2 মিনিট টাইম শেষ। এবার আমি দেখে নিচ্ছি চেক করে, একদমই স্পঞ্জি লাগছে আর মনে হচ্ছে যে এটা হয়ে গিয়েছে। পুডিংটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু আমি ঠান্ডাও করিনি, ফ্রিজেও রাখিনি, গরম গরমই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি ক্যারামেল ছাড়া করেছি। ওভেনের মধ্যে আপনারা ক্যারামেল দিয়েও পুডিং তৈরি করতে পারবেন এবং কাপের মধ্যে আপনারা ক্যারামেল দিয়ে পুডিং তৈরি করতে পারবেন। আমি কয়েকবার করেছি ওভেনে। তো আজকে আমার এই কাপ পুডিং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।